গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে পাচ্ছি 9:45। বিকে এখনও যায়নি, ওই গরমের চোট ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম তাহলে আমি এখন বিছানাটা তুলে নিই। তোমরা হয়তো অনেকে ভাবছো এই গরমের মধ্যে আবার কম্বল। আসলে কি বলো তো, ভোরের দিকে বৃষ্টি নামে ডেইলি, প্রায় প্রতিদিনই, তারপরে আবার রোদ উঠে যায় সকালবেলা। তো আবার কোনো সময় আবার ওই 1টা-2টার থেকে আবার বৃষ্টি হয়। তো ওই জন্য পাশে রেখেছিলাম কম্বলটা, যদি ঠান্ডা লাগে, যেহেতু ফ্যান চলছে, এবার বৃষ্টি পড়লে দেখবি একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তো ওর জন্য পাশে রেখে দিয়েছিলাম। তো যাকে ওটা লাগিনি, আর কারণ বৃষ্টি হয়েছিল গতকাল রাতে, কিন্তু গরমই ছিল তা। আর ওদিকে হচ্ছে বিকি ডালিয়া খেয়ে যাবে, ওই সবাই আর কি। তো মা হচ্ছে ওদিকে, মাও ঘুম থেকে উঠে পড়েছে। মা ঘুম থেকে উঠে তারপরে ডালিয়া বসিয়ে দিয়েছে। মাকে ওই সবজি কেটে দিলাম, কুয়াশ, তারপরে ঝিঙ্গে, শসা, আর হচ্ছে এই তো পটল। তো এগুলো মাকে কেটে দিলাম। মা হচ্ছে ওদিকে বসিয়ে দিয়েছে ডালিয়া। তো বিকি ওই একটু পরে খাওয়া দাওয়া করে, ওর টাইম হয়নি এখনও, ও তো 9:45টার দিকে যায়, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আজকে যেহেতু শনিবার, তো মুগ ডাল দিয়ে হবে আজকে ডালিয়া, আজকে তো আর মুসুর ডাল দিয়ে হবে না। তো আর ওই ঘরে হচ্ছে বাবা শুয়ে আছে, বাবা এখনও উঠেনি, থাক উঠুক, একটু দেরিতেই উঠুক। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখি মা কী করছে। তো বিকি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, আর এদিকে হচ্ছে বাবা উঠে পড়েছে। বাবা হচ্ছে চা খাচ্ছে। চা খাওয়া হয়ে গেলেই একটু পরেই হচ্ছে বাবার টাইমও হয়ে গেছে, কারণ ওখান থেকে বলেছিল যে প্রথম দিনকে বলেছিল যে ইনসুলিন যখন দিবা একটা টাইমই ধরে রাখবা, সকালে যেই টাইম যদি 10টাই ওই কন্টিনিউ 10টার সময় দিতে হবে, আর রাতের বেলা যদি 11টার সময় দাও তো 11টার সময় দিতে হবে। তো ওই টাইম ধরেই আছি আমরা। তো সকালবেলা এখন টাইম হয়ে গেছে, এখানে এখন বাজে 10:05। তো বাবা চা খেলো, তো একটু পরে ইনসুলিনটা দিয়ে দিব, তারপরে বাবা ডালিয়া খেয়ে নেবে। তারপরে দেখা যাক আজকে কি রান্নাবাড়ি হয়। আজকে তো শনিবার, আজকে তো আমাদের নিরামিষ। সবজিওয়ালা এসেছে, মা সবজি আনতে গেছে, তো দেখা যাক কি আনে। তো চলো কি রান্নাবাড়ি হয়, কি করি আজকে সারাদিন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রিয়া আমাকে সবজি কেটে দিচ্ছে। সবজি নিয়েছি আজকে পটল, আলু নেই, আলু আগে ঘরের ছিল কয়টা, আর এখানে হচ্ছে কোয়াশ আর একটা শসা আর ডাঁটা নিয়েছি। ডাঁটা দিয়ে মুগ ডাল করব, আর শসা কাঁচা কেটে দেবে ওর বাবাকে, রিয়া খাবে এমনি। আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারি নাই, কথা বলতে পারি নাই, আসছি, একটু দেরি করো, রিয়ার সবজি কাটা হয়ে যাক, তারপরে তোমাদের সামনে আসছি। রান্না হবে ডাঁটা দিয়ে মুগ ডাল আর এই যে পটল আলুর তরকারি। আর সকালে তো ডালিয়া করে দিয়েছি, রিয়ার বাবা খেয়েছে, বিকি খেয়ে চলে গেছে কাজে, আর যা আছে আমি আর রিয়া খেয়ে নেব। তো সকালের ঝামেলা এই ডালিয়া দিয়েই চলে যাচ্ছে, আর রান্না তো পরে ধীরে আস্তে করতে থাকি, কোনো ব্যাপার না। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো বড়দের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ। আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারি নাই, জানোই সবাই, বাড়িতে একজন রুগী থাকলে তার পিছনে করতে করতে সময় অনেকটাই চলে যায়, ঠিকমতো কথাবার্তাও বলা হয় না। হ্যাঁ, দুজন মিলে ব্যস্তই থাকি। আর রান্না সকালবেলা তো ডালিয়া করে দিয়েছিলাম, ওরা সবাই আমি, রিয়া সবাই খেয়েছি। হ্যাঁ, খাওয়ার পরে ভাতও হয়ে গেছে। এখানে ডালে দেবো ডাঁটা, সেই ডাঁটাটা একটা সিটি মেরে নেব। আর এখানে ডালের জল বসিয়েছি, এই যে মুগ ডাল করব। আর এটা হচ্ছে পটল আলুর যে রসাটা করব, আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। আর এই যে পটল রিয়া আমাকে কেটে দিয়েছে সব, আর লঙ্কা কেটে এই জিরার গুঁড়ো দিয়ে আলু পটলের রসাটা করে নেব। এখান থেকে তোমরা কেউ একজন বলেছো যে আলু না দিলেই হবে, আলু দিয়ে তোমরা তরকারি করতে পারো, তো তোমাদের কথা মেনেই চলছি। তো দেখি আজকে আলু দিয়ে করব। আলু যদিও বা আমি সেদ্ধ করে নিই, কোনো সময় কাঁচা আলু রান্না করি না, খুব কম সময় না থাকলে তাহলে কাঁচা আলু রান্না করি, না ছাড়া আমি সেদ্ধ করে নিই। অনেকদিন আগে ডাক্তার বলেছিল আলু সেদ্ধ করে জল ফেলে দিলে উনি খেতে পারবে। তো যাই হোক, তোমরা বলেছো আলু দিতে, না আর আলু দেবো না আমি। হ্যাঁ, আলু দিয়ে তরকারি করলেও অন্য সবজি ওনাকে দেবো, আলু আমরাই খাবো। তো আজকে আবার কালকে দেখলে
কাকুর শরীরটা একটু ভালো ছিল, কাকু বলো দাদা বলো যাই বলো, হ্যাঁ কালকে শরীরটা একটু ভালো ছিল, আজকে আবার শরীরটা একটু বেশি খারাপ করেছে। কালকে সারাদিনই একটু ভালোই নড়াচড়া হাঁটাচলা করেছে, সন্ধ্যাবেলা আমি সঙ্গে নিয়ে হাঁটিয়েছি রাস্তায়, যে চলো আমি তোমার সঙ্গে হাঁটবো, তবু তুমি হাঁটো, হ্যাঁ যদি মাথা চক্কর দিয়ে পড়ে যায় ওই জন্য সঙ্গে আমিও হেঁটেছি। যাই হোক, আজকে আবার শরীরটা বেশি খারাপ করেছে, শুয়ে আছে, দেখাচ্ছে রিয়া তোমাদেরকে কি অবস্থায় শুয়ে আছে। মনটা না কালকে একটু ভালো, মানে ওনার নড়াচড়া ভালো দেখে ভালো লাগছিল, আজকে আবার মনটা খুব খারাপ হয়ে গেল ওনার এরকম দেখে, যে ওষুধে কি কাজ করছে না। এই পরিস্থিতিতে মানে এত কষ্ট করে আমি চালাচ্ছি যে না উনি সুস্থ থাক, হ্যাঁ তবুও আজকে যে আবার শরীরটা বেশি খারাপ করেছে। আর একটা কথা, যে ফিজ নেওয়ার কথা ছিল সেই পয়সা মানে শেষ, ওই পয়সা ছেলের থেকে এখন পয়সা নিচ্ছে, ওরও তো মায়না ওই রকমই, একটা প্রাইভেট গাড়ি চালানো কত আর মায়না হতে পারে সেটা তোমরা জানোই। তো যাই হোক, আমাকে কালকে বলছে কি ফিজ গেছে যাক, আমি আবার তোমরা ইউটিউবের পয়সা পাও, এরকম আমার কাছে অনেক খোঁজ আসে। কিছুদিন পর পরই সব রিটার্ন হয়ে যায়, নাহলে আমার কাছে অনেক খোঁজ আসে, আবার খোঁজ আসলে আমি তুমি পয়সা রেখে দিও আবার, হ্যাঁ আমি আবার খোঁজ পেলে আমি নিয়ে দেবো তোমাকে, তুমি টেনশন করো না। বলছি না না টেনশন করবো না, তুমি আগে সুস্থ হও তারপরে দেখা যাবে। এই হচ্ছে কথা। দেখো শুয়ে আছে কীভাবে, দেখাচ্ছে রিয়া তোমাদের। তো এই দেখো বাবা কেমন করে শুয়ে আছে। আজকে উঠতেই পারছে না, কোনো মতো উঠে একটু ডালিয়া খেলো, বলে আমি শরীর খুব দুর্বল লাগছে, আমি না বসতে পারছি না। দাদাকে দিও তো, আমারও রাখছে, দাদাকে দাও লেবু, মৌসুমি লেবু। আমি তো তোমাকে কিছু এনে দিতে পারলাম না। এখন কি খালি করে শশা? না, ডালিয়া খাইছে তো, ডালিয়া খাইছে। তো এই যে কাকিমণি যে মৌসুমি এনে দিল, এই যে এখন বাবা বসে বসে খাচ্ছে, একটু আগে উঠলো, নাহলে আমি এটা বসে বসে খাও। মিষ্টি আছে বাবা, খাও। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 3টা, আর এই যে বাবা একটু টক দই দিয়ে সামান্য একটুখানি ভাত খেয়ে নিচ্ছে, আর মা হচ্ছে ওদিকে আমাদের ভাত বেড়ে নিচ্ছে, তো আমরা 3জনই এখন খেয়ে নিব। না বাবা শুরু করো। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে বসে আছি, আর মা হচ্ছে টিভি দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ লাইট মারলো তো, লাইট মারলো, এই কারণে টিভি বন্ধ রাখি। হ্যাঁ আর্থিং করা নাই তো, আর বৃষ্টি হলে টিভির পট খুলে রাখি। একবার এরকম টিভি নষ্ট হয়ে গেছিল, আর্থিং করা হয়, তো বৃষ্টি হলে মেঘ ডাকলে ভয়ে পট খুলে রাখি, টিভি দেখতে পাচ্ছি না, আর দুপুরবেলা ঘুমাতেও পারি না। এই জানলাটা খোলা খোলা থাক মা, হাওয়া আসবে, বিদ্যুৎ ঘরে চলে আসবে। কি জোরে দিল, আলু মারলো তো খুব জোরে। ভাবছিলাম আজকে শুট করবো, আর হলো না, কি করে হবে, বৃষ্টি, হ্যাঁ বসা যায় না, 4 মাস দিয়ে জল পড়ে, এগুলো শুট হচ্ছে না। ওই যে ওর বাবার শরীরটা ভালো না, কবে থেকে ওর বাবার পিছনে, হ্যাঁ এই করতে করতে এই যে ডাক্তার দৌড়াদৌড়ি, তারপরে ওনার পিছনে এই যে থাকতে হয়, এই যে বৃষ্টি না হলে আর একটু পরে আমি হাঁটতে নিয়ে বেরোতাম সঙ্গে, নাহলে তো থাক, হাঁটতে এখন না, যাইতে ভয় পায়। লাগবে না, সন্ধ্যাবেলা গেলেই হবে। বৃষ্টি যদি না থাকে তাহলে আজকে সন্ধ্যাবেলা নিয়ে যেতে হবে। একজন মানুষ অসুস্থ হলে তার পিছনে কয়জন লাগে, আর বিশেষ করে ছেলে মানুষের পিছনে লাগে, মেয়ে মানুষরা তাও যাই হোক পোকায় কাটায় তাও নিজের কাজ নিজে করতে পারে, আর ছেলে মানুষ তো তা না,
সব করে দিতে লাগে, মানে স্নানের জল, আবার মাথায় তেল দিয়ে দেওয়া, ওই যে হাত দেওয়া। হাত উঠাতে পারে না যে, হ্যাঁ, হাতটা তো এখন করে মানে জল যে তুলবে এখন করে উঠাইতেই পারে না। আগের থেকে সব করে দিই, স্নানের জল তুলে দেওয়া সব করে দিই। এখন তো অসুস্থই হয়ে পড়ছে, এইবার বেশি অসুস্থ হয়ে গেছে, এবার বেশি। হ্যাঁ, খুব বেশি হয়ে গেছে, এটাই তো যা করবো। এইবার এত অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয় কিন্তু এরকম হয় না, মানে আমিও ভয় পেয়ে গেছি রীতিমতো। এরকম সত্যি হয় না কিছু না, বলো? অতটা হয় না, তাহলে? হয়, না, নড়াচড়া করতে পারে, কিন্তু হ্যাঁ, এবার তো এবার এত মানে বেশি নড়াচড়াই করতে পারে না। বেশিক্ষণ বসেই থাকতে পারে না, ধপ করে শুয়ে পড়ে। এই অনেক দিন থেকে তোমরা রান্নার ইয়েও দেখতে পাচ্ছ না, কি করব বলো? যাও ভাবছিলাম আজকে একটু করবো, যাই হোক ঘরে থাকা জিনিস দিয়েই করবো, তো দেখো বৃষ্টি কেমন, এই বৃষ্টি আর কমবে না, রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়ে যাবে রান্না। এখনই খারাপ হয়ে গেছে, জল ছিটে ছিটে চলে গেছে সব। এর থেকে কম বৃষ্টি হলেই চুয়ায় চুয়ায় জল পড়ে, আর আজকে তো একদম ঝুমঝুমায় বৃষ্টি পড়বে। হ্যাঁ, এই জোরে বৃষ্টি। আর দিদিভাইকে আমার ফোন করলাম যে, দিদিভাই বলে কি মার্কেটের দিকে বৃষ্টি ছিটাফোঁটা পড়ছে, আর আমাদের এদিকে তখনও অতটা নামে নাই, 1-2 ফোঁটা পড়ছে। তো দিদিভাই বললো বৃষ্টি হবে না, দেখো বলতে না ফোনটাও রাখলাম আর বৃষ্টিটাও শুরু। বৃষ্টি কুটুমটা একটু দেখি, পুরোটা দেখতে পারি না, 2টার থেকে শুরু হয়, আমার দেখতে দেখতে 3:30 4টা হয়, ওইটুকুই দেখি। কিন্তু আজকে সেটা আর হবে না, আজকে ভালো হতো, তাই না? হ্যাঁ, কমলিকাকে দিয়ে গেল না ওর মার ওখানে, কমলিকার একটু মাথাটা মানে অ্যাক্সিডেন্টের পর মাথাটা একটু খারাপ খারাপ, ও। অ্যাক্সিডেন্ট হয় নাই, ওই যে ট্রেনে, হ্যাঁ হ্যাঁ। ওইদিকে বাহা চিন্তা করতেছে, বাহাকে ওই যে প্রকাশ ভুল বুঝাইলো। হ্যাঁ, তো চলো এখন আমি আর মা দুজনে আর কি করব, বাবা তো ওই ঘরে শুয়েই আছে, আমি আর এখন মা মোবাইল দেখবে, আর আমি মা আর কই মোবাইল দেখবে, আমি আর মা দুজনে একসাথে মোবাইল দেখবো আর কি। তো চলো এখন একটুখানি রেস্ট করি, আসছি আবার পরে কথা বলবো তোমাদের সাথে। টোটো দেখে আসলাম, হ্যাঁ, টোটো দেখে আসলাম, টোটো বুঝতেছে? বিজনেসে নাকি দেখে আসলাম। ঠিক, তাহলে এখানে একটু প্লাস্টিক দিয়ে আসলে হয়তো। সাইড দিয়ে বসেছিল। ও আচ্ছা আচ্ছা, ওই যে নিচে হয়তো টোটোর নিচে যদি জল ঢোকে না, অনেকটা জল হয়ে গেছে। হ্যাঁ পুরা বৃষ্টি হচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে পাচ্ছে 7:30। তোমাদেরকে দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি অনেকক্ষণই ছিল, 6:15 পর্যন্ত ছিল। তারপরে উঠলাম, উঠার পরে বৃষ্টি কমলো, উঠে তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপরে চা করলাম, চা সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পরে বাবা মা ওই ঘরে চলে গেল, কারণ বিকি চলে এসেছে, বিকি হচ্ছে খেলা দেখছে, IPL খেলা শেষ, তারপরে এখন কী খেলা হচ্ছে জানি না, ওই ক্রিকেট খেলা আর কি, ক্রিকেট খেলা দেখছে। তাহলে আমার ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে অনেকক্ষণই কথা হয় না, একটুখানি কথা বলি। আবার মনে বৃষ্টি নামবে, মেঘ 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 করে আছে, জানি না কখন আবার ধুম করে বৃষ্টি নামবে। আর শোয়ার থেকে উঠলাম, উঠার পরে দেখি ফট করে হ্যাঁচু শুরু হয়ে গেল, কন্টিনিউ হ্যাঁচু দিচ্ছিলাম। তারপরে আবার এখন দেখো এখানে একটা গোটা উঠেছে, এই দেখো কী যে হচ্ছে। এদিকে কিন্তু বৃষ্টি হলেও ঠিকই, কিন্তু গরমটা কিন্তু যায়নি, গরম গরমই আছে। হ্যাঁ, এত জোরে বিদ্যুৎ চমকালো, দেখলেই তোমরা হয়তো তোমরা বুঝতে পেরেছ। আবার ঝুমঝুম করে বৃষ্টি নামলো, ভাবছিলাম আজকে বৃষ্টি কমবে না, এখনও কমবে না, তাও দেখলাম কমে গেছে, কিন্তু গরম এখনও গরম আছে। তো চলো আসছি আবার পরে কথা বলতে, বাবা মা এই ঘরে, বাবা মার সাথে একটু কথা বলি, ও তো খেলা দেখছে, আমি আর এখন আর মোবাইল দেখবো না, একটুখানি বাবা মার সাথে কথা বলি গা, তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে।
তো ঘড়িতে এখন এখানে 11:30 বাজছে, কিন্তু 11:20 বাজছে। তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আর এই যে দেখো বিছানা পাড়া হয়ে গেছে। তো এখন বিছানা পেরে মানে পাড়া তো হয়েই গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।